খুলনা মহানগরীর আড়ংঘাটায় জমি নিয়ে বিরোধের জেরে একটি সংখ্যালঘু পরিবারকে ঘরে আটকে রেখে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। 10 লাখ টাকা চাঁদা দাবি ও বাড়ি দখলের চেষ্টার অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। তবে প্রতিপক্ষের দাবি, আদালতের ডিক্রিপ্রাপ্ত জমিতেই তারা এ পদক্ষেপ নিয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খুলনা থেকে মেহেদী হাসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার রায়মহল পশ্চিমপাড়া ময়ূরী খালপাড়া এলাকায় দেবব্রত মণ্ডলের বাড়ি। এখানে গত বুধবার 19 জুলাই সন্ধ্যায় ঘটে চাঞ্চল্যকর এক ঘটনা। বৈধ কাগজপত্রের মালিক দাবিদার দেবব্রত মণ্ডলের বাড়িতে হামলা ও জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। হামলা শিকার পরিবারটির অভিযোগ, একটি পক্ষ 10 লাখ টাকা চাঁদা দাবি করে। এর মধ্যে 2 লাখ টাকা নেয়ার পরও বাকি টাকার জন্য শুরু হয় নির্যাতন। হামলার মুখে দেবব্রতের স্ত্রী জ্যোৎস্না মণ্ডল ও তার 2 শিশু সন্তান 6 বছরের উপমা এবং 11 বছরের দেবশ্রী মণ্ডল ঘরের ভেতর আটকা পড়েন। হামলাকারীরা ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার হুমকি দিয়ে বাইরে থেকে মূল গেটে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। আমরা এই 3 জন ছিলাম। বৃষ্টি পড়তেছে, আমি ওই গেটের দরজা দিতে গেছি, বুঝছেন। এরা একটা দরজা দিয়েছি, দেওয়ার পরে ওরা 4-5 জন আইসে, আসি বলতেছে দিদি দরজা খোলো, দরজা খোলো, গেট খোলো, গেট খোলো। আমরা ভেজে গেলাম। তা আমি ওই কাজল এবার ওনার না দিই আমার ভয় লেগেছে, আমি দরজা দিছি। 5-8-10 জন আইসে আগে, আমি ওই দরজা তালা দিছি। তালা দেওয়ার পরে কথা তালা দিচ্ছে কেন, তালা দরজা খোলো, দরজা খোলো। আমি বলছি না, আমার ভয় করতেছে, আমি বাচ্চা দুটো কাঁদতেছে, ছটফট করতেছি। এই দুটো ছোট ছোট বাচ্চা নিয়ে আমি রয়েছি। এটা তো করেছিল সেই সাথে ওই একজন এই বাই সে ওপরে মানে ছাদে উঠি সিঁড়িতে বাই ভাঙচুর করতে দরজা লাথি দিচ্ছে। তো আমি বলছি তোমার পা দোকান ধরে দরজা ভাঙি না। আমি বাচ্চা দুটো নিয়ে করি চিল্লাচ্ছে, আমি রাখতে পারতেছি না ওকে। তোমার পা দোকান ধরে দূরে চলে যাও, আমার বাসায় কেউ নেই, আমি খালি দুটো বাচ্চা নিয়ে রয়েছি, তোমার পা দোকান ধরে। তারপরে ওরা যায়নি, এই জায়গায় আছে, বছর দরজা খুলে নাই ভাঙিয়ে চুরি দিয়ে যাবো, দরজা বাড়ি দখল করবো আমরা, এই বাড়ি আমায় গিয়ে বাড়ি, এসব বিভিন্ন ধরনের কোথাও তো। আর ওই বাড়ির জানলা দিয়ে কাজ সরাই দিয়ে বলতেছে, এই মহিলা কোথায়, এই ডাকতেছিস, শুনতেছিস না, দরজা খুলবি না, রাগ, জানলা দেবে একটা ঢেলি দিয়ে তো কি পড়াই দেবো, এইসব বলতে 2 বাচ্চা তো করে চিল্লাচ্ছে। ভুক্তভোগী ওই পরিবারের নারীদের দাবি, হামলার সময় ঘরের আলমারি ভেঙে নগদ প্রায় 1.5 লাখ টাকা এবং স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। দেবব্রত মণ্ডলের দাবি, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। দাদা ভাই, আমার বাড়ি সব অস্ত্রপাতি নিয়ে ছুরি ধরে আমার বাড়িতে লুটপাট করে নিয়ে সব চলে গেছে। আমার মেয়ের বুকে ছুরি ধরেছে, আমার ওই ঘরের কাগজপাতি, আমার বাড়ির কাগজপাতি, সোনা দানা সব নিয়ে লুটপাট করতেছে, সব ছটফট করতেছে। একটু ব্যবস্থা করে। ওরে ভাই, আমার সব সর্বশান্ত করে গেছে ভাই। ও কালকে চুরি করে এনে, আমার বউ চুরি করে এনে 2 লাখ টাকা ঘরে থুইছে, যে আমার যদি কোনো সময় গুম খুন করে, ও 2 লাখ টাকা কার কাছে অফিসেতে কান দিয়ে কেটে নিয়ে থুইছে। ও সেই ব্যাগটা বের করে কোনোভাবে, সোনা দানা ছিল, আমার বোনের কইছে যে তুই ছাদেরতে ছেলে দেশে, ওদের লোক আমার একটা ছেলে ছিল তার কাছে দিছে, তার বুকে অস্ত্র ধরে সব নিয়ে গেছে ভাই। আমার সর্বশান্ত করে গেল ভাই। যে টাকা আমরা চাইছে সেখানে মধ্যস্থতা করে আমাদের একটা ইসে আসবে যে ওনারা কিছু ছাড় দিক, আমাদের একটু করুক, সেইভাবে দিয়ে ওনার কাছে আমরা লিখে নেবো। কিন্তু ওনাকে বলা হয়েছে ঠিক আছে আমরা এই টাকা দিচ্ছি, বাকি টাকা আমাকে বোঝানোর সময় দেন। কিন্তু এখনই যদি বলে যে আমাদের এখনই 15 লাখ টাকা দেবে, সেটা তো আমাদের সম্ভব না, মারি বললেও সম্ভব না। কিন্তু সেই সুযোগটা আমাদের দিক, উনিও তার ভিতর কাগজপত্র বুঝাক, উনি মিউটেশন না করলে কিন্তু আমাদের লিখে দিতে পারবেন, সেটা করুক, আমাদের লিখে দেন। আপনারা সাক্ষী আছেন, আমরা মধ্যস্থতা করে আমাদের একটা দেন, সুযোগ দেন, সময় দেন, সেইভাবে আমরা টাকা কাছে ওর কাছ থেকে আমরা লিখে নেবো। উনি কাগজপত্র পেপারস রেডি করুক, আপনারা তো সবাই সাক্ষী আছেন। ওরা যেভাবে আইছে আমি দেখিছি, এসে যদি আমার বোন দরজা খুলতো, মাইসেলি মানুষ, ছোট বাচ্চা কি করতো কি না করতো, ওদের মনের বিভার, মারিও ফেলতে পারতো, কি মাইসেল বিলি অত্যাচারও করতে পারতো, সেই ভয়তো আমার বোন দরজা খুলিনি। স্যার আমরা তো হিন্দু মানুষ, আমরা তো কোনো জায়গায় বিচার পাচ্ছি না, কি হয়েছে না হয়েছে আমি জানি না। আমার মার অপারেশন করেছে সিটি মেডিকেলে, ওইখানে ছিলাম, বৃষ্টি পড়েছে, আমার রাত্রি বাসায় ভাত নেবো বলে আইছি, মার রাখি হাসপাতাল আইসি, দেখি 200-300 লোক বাসার ধরে বোনের সিনক্রেট করতেছে, বোন 2 বাচ্চা নিয়ে বাসার ভিতরে। আমি আইছি, বলে কি দরজা খোলো,
কিন্তু দরজা খুললে তো ওরা আমার বাড়ি দখল করবে, ওরা তো বলে বাড়ি দখল করবো, বাড়িতে নামাই দেবো। তবে অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে প্রতিপক্ষ। অভিযুক্ত কাজল ও তার পক্ষে স্থানীয় এক রাজনৈতিক নেতার দাবি এটি দখল নয়, আদালতের ডিক্রি বা রায় তাদের পক্ষেই রয়েছে। কাজলটা কালকে গেছিল, ওইখানে যাওয়ার পরে আমিও ছিলাম। আমরা সন্ধ্যা মাগরিবের কাছাকাছি সময় আমরা সবাই চলে আসছি পুলিশ সহ। আমাদের এই জমি 4টে শরিকের জমি ছিল আমাদের। একটা বন্টন দলিল ছিল 1957 সালে, 9/12/57 তারিখে বন্টন দলিলে আমরা 4টে পক্ষ ছিলাম। প্রথম পক্ষ ছিল আব্দুল হামিদ বাবা, আব্দুল উনি 4 একর 39 শতক জমি পায়। এরপরে ছিল আব্দুল আজিজ, উনিও 4 একর 39 শতক সম্পত্তি পায় দ্বিতীয় পক্ষ। তৃতীয় পক্ষ হচ্ছে জবিরুল ইসলাম, উনিও 4 একর 39 শতক জমি পায়। চতুর্থ পক্ষ ছিল আরশাদ আলী ওয়ারেস, আমার বাবা তখন দলিল নাবাল্য, আমার দাদি নাবাল্যকের পক্ষে এই বন্টন দলিল গ্রহণ করে আমরা বন্টন সূত্রে ভোগ দখল করি। দীর্ঘদিন ধরে ভোগ দখল করি, কিন্তু আমার বাবা নাবাল্যক থাকার কারণে এখানে হামিদ সাহেব ছিল তখন ডিস্ট্রিক্ট চেয়ারম্যান, হামিদ সাহেব ছিল প্রথম মেয়র খুলনা মেয়র। উনি আমাদের এই সত্যটা ওনার নামে মিউটেশন করে ইসের সময় আপনার এসের সময় ওনার নামে করে উনি ব্যাংকে রাখেন। উনি কোনোদিন আমাদের জমি খায়নি, আমার দাদিও বলিনি কোনোদিন, আমার মাও বলিনি, উনি আমাদের জমির ধান খান কোনোদিন নেয়নি। এখন এই জমিটা যখন সেটেলমেন্ট রেকর্ড আসে জরিপের সময়, এই জমিটা আমাদের নামে রেকর্ড হচ্ছে, তখন গ্রামের গণ্যমান্য ব্যক্তিকে ডেকে নিয়ে আসে হামিদ সাহেবের ছেলে, যে জমিটা তো এখনো ব্যাংকে রয়েছে, ব্যাংকের তো যদি না ছাড়ায় যদি আপনাদের রেকর্ড হয় তাহলে কাকা আমাদের কাছে হাত করা উঠবে, আমরা তো আপনার ভাইপো। এভাবে এলাকার লোকজন নিয়ে কয়েকটা দিন এরকম বসাবসি করে সে জমিটা তাদের নামে রেকর্ড হলো। রেকর্ড হওয়ার পর ওরা রেকর্ড হওয়ার পর এই জমিটা বললো যে রেকর্ড করার পর বাড়ি আমরা ঠিক করে দেবো ব্যাংকের থেকে ছাড়াই। ব্যাংকের থেকে জমি ছাড়াইছে আমরা জানতে পারিছি, জানতে পারলে ওরা ঢাকায় থাকে বেশিরভাগই প্রায়। তা ওরা বাড়ি আসছে কুরবানি দেওয়ার সময়, তখন আমাদেরকে বলছে ঠিক আছে আমরা আজকে এক জায়গায় রয়েছি, আমরা এবার বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আপনাদের জমি আমরা ঠিক করে দেবো রেকর্ড, ব্যাংকের থেকে জমি ছাড়ানো হয়ে গেছে। কিন্তু সেই কথা ওনারা রাখেনি, ওনার কাছে বললে ওনারা আমাদের বিভিন্ন রকম ঘুরায় আমাদের বিল পাবলার মধ্যে পাশে একটা জমি দিয়েছিল, সেখানে সেই জমিটায় আমরা ঘের করেছি 62 শতক, পাবো 2 একর 52 শতক। এখন ওরা লাস্টে আমাদের বললো কি যে এই জমি আপনি মামলা করে নিন। মূল দাবি হচ্ছে আমার কোর্ট এখানে ঘরে আমার বুঝে ছিল যা দিয়ে গেছে আমাদের ভিতরের জন্য কোনো বাইরের কেউ অনুপ্রবেশ করতে না পারে, এই জায়গায় এসে কোনো ডিস্টার্ব না করতে পারে, আর আমার এখানে এসে মানে ভাঙচুর করতে না পারে, আমার এখানে কোনো এসে জোরপূর্বক কোনো স্থাপনা না করতে পারে, আমার দাবি এটা। এই আর এই ভূমিদস্যুরা যেন আমার এই ডিস্টার্বটা না করে। আপনার কোর্টে আইন অমান্য করে তারা যখন প্রবেশ করছে আপনাকে আইনকে মানে অবহিত করছে? হ্যাঁ, আমি থানাকে জানাইছি, থানায় বলেছি কি যে আমরা এসে দেখবো, থানার লোক মনে হয় আইসে, এসে দেখে গেছে, একটু আগে আসছিল, কতটুকু জায়গা হবে আপনার এখানে? কোন জায়গায়? এই জায়গা এটা 500। এই এলাকাটার নাম বলুন। টোটাল হচ্ছে 2 একর 52 শতক, রায়ের মহল এই এলাকার নামটা বলুন। রায়ের মহল মৌজা, রায়মহল মৌজা। মৌজা রায়ের মহল 2 একর 52 শতক। রায়মহল একটা এলাকার নাম আছে না? না, রায়ের মহল পশ্চিম পাড়া। দুই মৌজা মিলে? না, আমার একটা মৌজায় রায়ের মৌজা আমাদের জমি। আমার যে প্রতিপক্ষ ছিল, বিবাদী ছিল মাহফুজ আহমেদ রন, তাদের জমি বিল ভাবলা মৌজা, তাদের জমি ওই পাশে আছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, তবে পুলিশের ভাষ্যমতে বিষয়টি সম্পূর্ণ জমি সংক্রান্ত দেওয়ানি বিরোধ এবং ভেতরে থাকা ব্যক্তিরা নিজেদের ইচ্ছাতেই ঘরের মধ্যে অবস্থান করছেন। না এরকম তো কোনো বিষয় না, ওখানে জায়গা জমি নিতে সমস্যা আছে, পুলিশ পাঠাইছিলাম, গাড়ি দিছিল, তারা বলছে যে না এরকম কোনো সমস্যা নেই, তারা আছে ভিতরে, তারা বলছে যে তারাই নিজেরাই ইচ্ছা করে আছে। একদিকে সংখ্যালঘু পরিবারের উপরে হামলা, চাঁদা দাবি ও অবরুদ্ধ করে রাখার গুরুতর অভিযোগ, অন্যদিকে প্রতিপক্ষের দাবি আইনি রায় তাদের পক্ষে। দুটি ভিন্ন মেরুর তথ্যে সাধারণ মানুষের মাঝে প্রশ্ন উঠেছে,
আইনের মারপ্যাচে অসহায় একটি পরিবার কি তবে কোণঠাসা? ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন এবং এই অবরুদ্ধ দশার অবসান ঘটাতে প্রশাসনের দ্রুত ও নিরপেক্ষ হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। নিউজ ডেস্ক, চ্যানেল টিডি, ঢাকা।